আসসালামু আলাইকুম। আমি আসিয়া আক্তার, মম হ্যান্ডিক্রাফটস অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো পুতির টিউলিপ ফুল। এই দেখুন, আমি একটি টিউলিপ ফুল তৈরি করে রেখেছি। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে বলছি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টিউলিপ ফুল তৈরি করতে আমাদের যা যা লাগছে, এখানে আমি 8 নম্বরের পালপুতি সাদা কালারের নিয়ে নিয়েছি 30 গ্রামের মতো। আর এখানে কিছু সবুজ কালারের ছক্কাপুতি নিয়ে নিয়েছি আমি ডাটা তৈরি করার জন্য 10 গ্রামের মতো। আর রেনু তৈরি করার জন্য এখানে আমি হলুদ পুঁতি নিয়ে নিয়েছি 10 গ্রামের মতো। একটি পাতা নিয়ে নিয়েছি আর একটি 50 নম্বর রক্সুতা নিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1 হাত পরিমাণ সুতা কেটে নেব ফুলটি তৈরি করার জন্য। প্রথমে আমরা একটি চারের ঘর তৈরি করব। যে কোনো সুতায় আমি 4টি পুঁতি ভরে নেব। এই দেখুন, 4 নম্বর পুঁতিটা দিয়ে আমি ক্রস দিয়ে দেব। একটি চারের ঘর আমার তৈরি হয়ে গেছে। এখন আমি আরেকটি চারের ঘর তৈরি করব। এখন আমরা 3টি পুঁতি দিয়ে কাজ করব। দুই সাইডের সুতা 2টি পুঁতি আমি ভরে নেব। 3 নম্বর পুঁতিটা দিয়ে আমি ক্রস দিয়ে দেব। এই দেখুন, আমার 2টি চারের ফুল তৈরি হয়ে গেছে। এভাবে করে আমি আরো কিছু চারের ফুল দেখাবো। 2 সুতায় আমি 2টি পুঁতি ভরে নিয়ে 3 নম্বর একটি পুঁতি যে কোনো সুতায় ভরে নিয়ে এটা দিয়ে আমি ক্রস দিয়ে দেব। এই দেখুন, ক্রস দিয়ে দিলাম। আবারও আমি 2টি সুতায় 2টি পুঁতি ভরে নিয়ে আরেকটি পুঁতি দিয়ে আমি ক্রস দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমার এখানে 1 2 3 4 4টি চারের ঘর তৈরি হয়ে গেছে। আমি বাকি দেখাবো না, স্কিপ করে দেব। এই দেখুন বন্ধুরা, আমি এখানে 8টি ফুল করে নিয়েছি। 9 নম্বর ফুলটি তৈরি করার জন্য আপনাদের দেখানোর জন্য রেখেছি। এখানে 9 নম্বর ফুলের জন্য আমি বাম হাতের সুতায় 3টি পুঁতি ভরে নেব আর ডান হাতের সুতা দিয়ে আমি ক্রস দিয়ে দেব। সুতাটাকে আমি সামনের দিকে নিয়ে যাব। এই দেখুন, সুতাটা আমার সামনের দিকে চলে এসেছে। এখন আমি আবারও বাম হাতের সুতায় 3টি পুঁতি ভরে নেব। আমরা 2 নম্বর লাইনের কাজটি প্রথমে শুরু করব 3টি পুঁতি ভরে নিয়ে। বাম হাতের সুতায় 3টি পুঁতি ভরে নেব, ডান হাতের সুতা দিয়ে আবারও ক্রস দিয়ে দেব এটাকে। এই দেখুন, আমার 2 নম্বর লাইনের একটি ফুল তৈরি হয়ে গেছে। এখন এই যে সামনের পুঁতিটা আছে, এই পুঁতিটা আমি কমন নিয়ে নেব। কমন নিয়ে এখন আমি বাম হাতের সুতায় আবারও 2টি পুঁতি ভরে নিয়ে ডান হাতের সুতা দিয়ে 2 নম্বর পুঁতিটা ক্রস দিয়ে দেব। এই দেখুন, সামনের দিকে আমি আবারও একটি পুঁতি কমন নিয়ে নেব। আবারও আমি সুতায় 2টি পুঁতি ভরে নিয়ে বাম হাতের সুতায় পুঁতি ভরবো আর ডান হাতের সুতা দিয়ে ক্রস দিব। এভাবে করে আমার পুরো লাইন হবে। এই দেখুন, এই দেখুন, এভাবে করে আমি পুরো 9টি লাইন তৈরি করব। আমি লম্বে 9টি লাইন তৈরি করেছি, এদিকেও আমি 9টি লাইন তৈরি করব। বাকি কাজগুলি আমি দেখাবো না, স্কিপ করে দেব। এই দেখুন বন্ধুরা, আমার দুই পাশে 9 লাইন করে তৈরি হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9, 9টি, এদিকেও 9টি। পুরো 4টি মানে 5টি একই সাইজের হয়েছে।
এদিকে 9, এদিকে 9, 9টি ফুল তৈরি করেছি আমি। এখন আমি সুতাটা রেখেছি এখানে। এই দেখুন, এখানে আমার একটু কাজ আছে। এই যে ফুলের এই সুতার পুঁতির মাঝখানে আমি এই সুতার মধ্যে দিয়ে এখানে আমি 4টি পুঁতি বরে নেব। 4টি পুঁতি আমি বরে নিয়েছি। এই দেখুন, আমি 4টি পুঁতি বরে নিয়েছি। এখন আমি এখানে একটি পুঁতি বাকি রেখে 3টি পুঁতির মধ্যে দিয়ে সুতাটাকে ঘুরিয়ে নিয়ে আসবো আবারও। সুতাটাকে ঘুরিয়ে আমি আবার অন্য পাশে সুতাটার মধ্যে দিয়ে গিট দিয়ে দেব। এই দেখুন, আমি এই সুতাটাকে এখানে এনে গিট দিয়ে দেব। এই গিটটা আমি আর দেখাচ্ছি না, স্কিপ করে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই সুতাগুলো কেটে আমি ফিরে এসেছি। এখন আমরা ফুলটাকে জয়েন করব। এই যে এখানে আমরা একটি জয়েন দিয়ে দেব। আমি কিছু সুতা নিয়ে নিলাম। এই দেখুন, এই পুঁতিটার মধ্যে দিয়ে আমি সুতাটাকে ঢুকিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটি পুঁতি বরে নেব। তারপর অপর পাশে ঠিক ওই একই পুঁতির মধ্যে দিয়ে সুতাটাকে আমি ঢুকিয়ে নিলাম। সুতার দুটি মাথাকে একসাথে করে এখন টেনে নেব। এই দেখুন, একটি পুঁতি জয়েন্ট হয়ে গেছে আমার। আমি এখন এখানে আরেকটি পুঁতি বরে নিলাম। এই পুঁতিটাকে ক্রস দিয়ে দিলাম দুটি সুতার মাথায় একসাথে করে। এই যে এভাবে করে আমি পুরো লাইনটি করব। জয়েন করে আপনাদের আগেও অনেকবার দেখিয়েছি, তারপরও আমি আরও কিছু কাজ দেখিয়ে দেব। সামনের দিকে আমি দুই সাইডের দুটি পুঁতি কমন নিয়ে নেব। দুই পাশের সুতা দিয়ে আমি দুটি পুঁতি কমন নিয়ে নেব। দুটি পাশের দুটি পুঁতি আমি কমন নিয়ে নিলাম। এখন যে কোনো সুতা একটি পুঁতি বরে নিয়ে এটাকে আমি ক্রস দিয়ে দেব। এই দেখুন, এভাবে করে প্রত্যেকটা পুঁতির মধ্যে দিয়ে সুতাকে বরে নিয়ে আপনারা বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন যাতে এই ভিডিওটা আরও অনেকে দেখতে পারে। এই দেখুন, আমি 4টি পুঁতি এখানে জয়েন করে দেখিয়েছি। বাকি কাজগুলো আমি দেখাবো না, স্কিপ করে দেব। এই দেখুন বন্ধুরা, আমার জয়েন্টটি কমপ্লিট হয়ে গেছে। আমার ফুলটি দেখতে দারুণ লাগছে। এই দেখুন, এখন আমি একটি তার নিয়ে নিয়েছি। তারটি আমি প্রথমে দেখানো ভুলে গেছি। তারটা দিয়ে আমি ডাটা তৈরি করব। প্রথমে আমি রেনুর জন্য কিছু হলুদ পুঁতি বরে নেব। এখানে 7-8টি হলুদ পুঁতি আমি বরে নিতেছি। আমি 8টি পুঁতি বরে নিয়েছি। এই দেখুন, উপর দিয়ে আমি এখন এই নিচটা
মধ্যে দিয়ে এই সাইডে দিয়ে ঢুকিয়ে নেব। এখন আমি নিচে সবুজ পুঁতি দেব ডাটার জন্য। আমি দুটি পুঁতি বলে নিয়ে একটি পাতা দিয়ে দেব। এই দেখুন পাতাটি। এখন আমি আরো কিছু সবুজ পুঁতি বলে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্ট করে বলে দেবেন কেমন লাগলো, ভালো হয়েছে কিনা আপনাদের মতামত জানাবেন। এখানে আমি 2 4 6 8টি পুঁতি বলে নিয়েছি সবুজ। এখন আমি এই তারটাকে একটু বাঁকা করে দেব। আপনারা চাইলে প্লাসের সাহায্যে বাঁকা করতে পারেন, আমি হাত দিয়ে করে দিচ্ছি। এই দেখুন বাঁকা হয়ে গেছে। আমার কাজটি কমপ্লিট হয়েছে, আমাদের ফুলটি তৈরি হয়ে গেছে। আপনারা জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটি। আজকের মতো আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।